আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম ছোট্ট খামার থেকে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ঘাস। কিছু সংখ্যক ভাইয়েরা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই ঘাস কীরকম লাগবে, তাহলে আমি কীরকম জমির মধ্যে ঘাস কীরকম দরকার বা কীরকম ঘাস লাগবে একটি খামার করতে। তাই আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভাই আমি একটি ছোট্ট খামারি। খামার যদি আপনারা করতে চান, অল্প সময়ে লাভবান হতে চান, তাহলে আমি আগেও বলেছি এখনও বলতেছি, আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। ঘাস আপনার লাগবেই। আমি প্রায় 3 থেকে 4 কাঠা জমির মাঝে ঘাস করেছি। আলহামদুলিল্লাহ ঘাসগুলো অনেক ভালো, অনেক সুন্দর। তাই আমার আমি অনেক ভিডিও দেখেছি যে যারা নতুন নতুন ঘাস দিয়ে গরুর ফার্ম শুরু করে, তাই আমি ঘাস এখনও করি নাই। যে আমি ঘাসটা করেছি, বর্তমান যে ঘাসটা, এটা হচ্ছে দেশি ঘাস। এই ঘাসটা আমরা সকলেই গরুদেরকে কেটে খাওয়াই, তাই আমি একটু অন্যভাবে খাওয়াই। তাই আপনি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ দেখবেন। আর এরকম ঘাস আপনারা করে ছোট্ট খামারি হবেন, ইনশাল্লাহ অল্প সময়ে আমার মতো লাভবান হবেন। এই গাছটা করার নিয়ম হচ্ছে, মানে আপনার কাটার সুবিধার্থে আমি বলতেছি যে আমি যেভাবে গাছটা রোপণ করেছি। প্রথমে জায়গাটা সুন্দর করে মেশিন দিয়ে চয়ে সমান করে মই দিয়ে একদম সমান করে, তখন ভালো জাতের দুবরা বা ছোটো ছোটো ঘাস কেটে এটার উপরে ছিটিয়ে দেবেন। তা দেখা গেছে 15 থেকে 1 মাসের মধ্যে মোটামুটি ঘাস আলহামদুলিল্লাহ ভালো। অল্প কিছু সার দিবেন, ইনশাল্লাহ মোটামুটি উপযুক্ত হয়ে যাবে। গরুর খাবারের যে ঘাসটা সেরকম হয়ে যাবে, যা আমি প্রতিদিন খাওয়াচ্ছি। এভাবে ঘাসটা করতে হলে আপনার আমি মনে করি যে আমার কাটতে অনেক সুবিধা হয়। আমি অল্প সময়ে প্রায় 3 থেকে 4 জামি ঘাস এখান থেকে আমার গরুদেরকে দেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই আমি মনে করি যারা নতুন ছোট্ট খামারি হতে চান, তাহলে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা এভাবে ঘাস করতে পারেন, এভাবে ঘাস খাওয়াতে পারেন। এতে আপনার কোনো খরচ হবে না বা কম সময় লাগবে, এবং এতে আপনি অনেক লাভবান হবেন, যা আমি লাভবান হয়েছি। তাই ঘাস করার আগে প্রথমে চতুর্দিক দিয়ে আপনি একটু বেড়া দিয়ে দিবেন, যেমন আমি নিয়ে নিয়েছি। কারণ এই ঘাসের মধ্যে কোনো গরু বা ছাগল যে না আসতে পারে। বিশেষ করে আপনি গরুদেরকে বেঁধে খাওয়াবেন না, কারণ গরু পায়ের ইয়াতে অনেক ঘাস নষ্ট হয়ে যায়। আপনি সবসময় চেষ্টা করবেন নিজে কেটে খাওয়ার জন্য, যা আমি প্রতিদিন এখান থেকে আমি ঘাস কেটে আমার ছোট্ট খামারের গরুদেরকে দেই। আলহামদুলিল্লাহ দেশি ঘাস, এই ঘাসটা অনেক পরিমাণ খায়। তাই আমি মনে করি যে সকল ভাইয়েরা এভাবে করতে চাও, তোমরা শুরু করে দাও, ইনশাল্লাহ লাভবান হবে। তাই আমি মনে করি ফার্ম করা তাদেরই দরকার, যে সকল ভাইয়েরা বর্তমান পড়াশোনা করতেছো এবং আমার মতো বেকার আছো, চাকরি খুঁজতেছো। আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা পড়াশোনা শেষ করে এরকম একটা উদ্যোক্তা হন, নিজে উদ্যোক্তা হন, ইনশাল্লাহ যা আমি হয়েছি। আমি একটা গরু দিয়ে শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার ছোট্ট একটা ফার্ম আছে, দেশি গরুর ফার্ম। যে গরু থেকে আমি ভালো জাতের বাছুর পেয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে আমি 3 থেকে 4টা বাছুর পাই। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ফার্মটা আমার বড় হচ্ছে। তাই ফার্মের সবচেয়ে বড় যে লাভের যে অংশটা, সেটা হচ্ছে আপনি নিজে পরিশ্রম করতে হবে, নিজে সময় দিতে হবে, গুরুত্ব সহকারে কাজ করতে হবে আপনার, এবং এতে আপনি অল্প সময়ে লাভবান হবেন, যা আমি লাভবান হয়েছি। আর ঘাস প্রথমে আপনি এভাবে শুরু করেন, আস্তে আস্তে আগান, ইনশাল্লাহ ভালো জাতের ঘাস সংগ্রহ করেন, রোপণ করেন, তারপর কেটে খাওয়ান। আমি যেভাবে করতেছি, ইনশাল্লাহ সামনের বছর আমি আরও কিছু নতুন ঘাস রোপণ করব। আমার আরও ঘাসের দরকার। বর্তমান যে ঘাস আছে, ইনশাল্লাহ আমার 10 থেকে 15টা গরু আমি নিজেও এই ঘাস দিয়ে তাদের চাহিদা মেটাতে পারি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এতে আমার একদম খরচ কম হয়। বিশেষ করে যে সকল ভাইয়েরা বলতেছেন যে দানাদার খাবার, আসল কথা হচ্ছে যারা ছোট্ট খামারি হতে আছে, তাদের পক্ষে দানাদার খাবারটা তৈরি করতে অনেক খরচ হয়। তাই আমিও দানাদার খাবার খাওয়াই। আমার সবচেয়ে বড় লাভের যে অংশটা, সেটা হচ্ছে এই ঘাস। এই ঘাস করতে আমার একদম খরচ হয় নাই, খুব অল্প সময়ে আমি এই ঘাস অনেক লাভবান হয়েছি, যা আমি এখনও খাওয়াচ্ছি। এই দেশি ঘাসটা প্রায় যদি আপনি ভালো করে যত্ন নিতে পারেন, তাহলে 1 থেকে 1.5 হাত লম্বা ঘাসটা হয়। ঘাসটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি খাওয়াইতে থাকবেন, ওই জায়গায় পানি দিবেন, সার দিবেন, আবার দেখবেন ওই রকম ঘাস হয়ে গেছে।
যা আমি প্রতিদিন খাওয়াচ্ছি, আমার ছোট্ট ফার্মের চাহিদা মেটাচ্ছি, আমি অনেক লাভবান। তাই আমি মনে করি আপনারাও আমার মতো শুরু করেন, ইনশাল্লাহ লাভবান হবেন। যদি এটা ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন। তা আমি মনে করি যারা করতে চান ইনশাল্লাহ নিজে কিছু করবেন, নিজে করতে চান এভাবে করতে পারেন। আসল কথা হচ্ছে বাড়িতে থেকে অনেক কিছু করা যায় যদি আমরা করতে চাই। তা আমি মনে করব যে সকল ভাইয়েরা আমার মতো আছো তোমরা শুরু করে দাও, ইনশাল্লাহ আমার মতো একদিন এরকম লাভবান হবে যা আমি লাভবান হয়েছি।
যা জ্বালানি জ্বালাইছে সবই করলে তোর দাও এই যে ঘুরাইতে আর করে রাখাতে কিছু করতেছে এমনি দাও ঘুরে নিয়ে গিয়া ওখান দাও ঘুরা না ওখান দাও ঘুরা না কিনু বড় লোক হইতে ওটা ওটা মিলে কিনু বানাইছে তখন কিনু বসে করবে ওটা না মাইকে তো খাইয়া আরেকবার জায়গা তো ওকে ক্যান্সেল দিয়ে ওকে ঘর ঘুরতে দিচ্ছি আমি গেছি গায়ে বুঝি পাই মানে এইটা তো মূলা খুঁজছি তারপর না মূলা বেকানি খাইছি কাম তুলে এখানে হয় হতো এখানে মাছটি হতো এইরকম ভরা আর ফলাইছি হ্যাঁ না কাজ যে হয়ে যায় হ্যাঁ গেছে আম বাবাই কিনা সারিন খালি আল্লাহ সারিন বাবা দেওয়া দিচ্ছিল কাজ হতো গেছে গা মূল আর এই শরীর বললে লইয়া এই জায়গা গায়ে হ্যাঁ বকছি মাছ দেখছি আইসি আমি এইদিকে রাখতে ওইটাতে কাজ আছে বলে তুই এই রোজটা আমার মাছটা বিহুটা লই আমার গোটা হচ্ছে না আমি মাছটা একদিন কোনো আমি হাসছিলাম না এক মাছটা মুখ বুঝেছি এই মুরগিলে দেখছো একদিন এই মাছ খাইছি দেখ একটা মাছ খাইছে পাপে বাইরে সারে না পাপে বাইরে সারে না দিদের একটা মাছ খাই মুগুলা গরু খাইছে হেনটা আয়া মুগুলা বাদ গেছি তুই আমার গরু ওই যে আগলো মোলাগুলি কিবা খাওয়াই না বলে আল্লাহ বাদি আমার তো গরু গেছে না আমি তো ভাই গরু ধরিয়াছি ভাই তুই ধরিয়াছি হ্যাঁ মুগুলা তারা মুগুলা গরু খাইছে মুগুলা গরু আগলো মুগুলা গরু খাইছে গেছি মুখ খুঁজছে না হবে বাইক নিয়ে কইছি মুগুলা না হয় তার গরু খাইছে না এই যে এই দুধ দুলে রান্না কেছে এই বাইতে এই দ্বারা আনবো দিছি কাটা না আঙ্গায়া তোমার আঙ্গায়া তুমি খাওয়া বলতে ডিম বাজিয়ে রেখে দিলাম